সর্বসম্মতিক্রমে দীর্ঘদিন চেষ্টা করা হয়েছিল যাতে গোটা সমাজের মধ্যে দেশের মধ্যে এটা হয়, কিন্তু সেটা হয়নি। আজকে বিল আনতে সরকার বাধ্য হয়েছে এবং এটা করতে হবে। কারণ শুধু তদানীন্তন জাতীয়তাবাদী বেশ কিছু মানুষজন, গুণীজন, শিল্পী সাহিত্যিকও নন, দেশপ্রেমীও নন, বিপ্লবীও নন, এমনকি কংগ্রেস পার্টিরও অনেকে চেয়েছিলেন বন্দে মাতরম সমমর্যাদা পাক। কিন্তু নেহেরুভিয়ান পলিটিক্স সেটা ছিল চিরকালই বন্দে মাতরমের বিপক্ষে। নেতাজি সুভাষচন্দ্র বসুও বন্দে মাতরমের অঙ্গচ্ছেদের পক্ষে ছিলেন না। রমানন্দ চট্টোপাধ্যায়কে লেখা চিঠি ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। দুর্ভাগ্যবশত সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। বন্দে মাতরম যদি খণ্ডিত না হতো, ভারতবর্ষ ভাগ হতো না। সুতরাং আজকে মানুষ আনন্দ পাবে। সবাই এটা জানে এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে বাবরের শাসন নেই। এটা মোগল যুগ নয়, স্বাধীন ভারতের স্বাধীন সরকার। দেখুন, কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ। ওর তো লাস্ট রোডে বসা উচিত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। একটা পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। তার মধ্যেও কিছু মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য লড়াই করে যাচ্ছে। এইসব নিয়ে একটা গোলমেলে ব্যাপার, ওর মধ্যে আমরা থাকতে চাই না।